দুনিয়ার মায়ার মুহাব্বতে পড়ে তুমি আখিরাত ভুলে গেছো। তোমার মূল যে উদ্দেশ্য, তোমার উদ্দেশ্যটা তুমি ভুলে গেছো। তোমার উদ্দেশ্য হলো, দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো যে তোমার আখিরাত কামিয়াব, আখিরাত কামানো। তুমি এই দুনিয়ার পেছনে পড়ে তোমার আখিরাতের কথা ভুলে গেছো। আখিরাত করতে যেতেছো একটা আছে, এটা তুমি ভুলে গেছো। কথা বলেন ঠিক কিনা? এটা বাস্তব কিনা? এটা আমাদের সমাজে বাস্তব। দুনিয়ার পেছনে ঘুরতে 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 আজকে আমাদের আখিরাত বরবাদ হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পেছনে ঘুরেন। দুনিয়া তো ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী নয়। তার বাস্তব প্রমাণ আপনার দাদার দাদা। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবার বাবা দেখেন আজকে দুনিয়াতে আছে কিনা। তো দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি দুনিয়াতে আসবেন সিরিয়াল অনুযায়ী। প্রথমে আপনার বাবা আসলো, তারপরে আপনি, তারপরে আপনার ছেলে, সন্তান, নাতি, এইভাবে আপনার বংশ বিস্তার হবে। কিন্তু কে কখন মারা যাবে, কার আগে কে মারা যাবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আমাদের সর্বহালতেই যেন আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, মোহে পড়ে যেন আমরা আখিরাত না ভুলে যাই। এটা হলো আমাদের মূল টার্গেট। কথা বলেন ঠিক কিনা? আমাদের মূল টার্গেট কি? মূল টার্গেট হলো আমাদের আখিরাত ঠিক করা। আমরা যাতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন যখন হিসাব নেবে, যথাযথ হিসাব আর করুণা দিয়ে আল্লাহ তাআলার আমরা যেন জান্নাত পেতে পারি। যে আমল আমরা দুনিয়াতে করতেছি, আমলে আমরা জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করা লাগবে। বাস্তব প্রমাণ দেখেন দুনিয়ার ভিতরে। আমার আপনার দাদা কিন্তু দুনিয়াতে ছিল, আজকে তারা নাই। এইভাবে যত পূর্বপুরুষ ছিল দুনিয়াতে, আজকে তারা নাই। আমি আর আপনি বসবাস করতেছি, একদিন আমি আর আপনি থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ত্যাগ করে আমাদেরকে অন্ধকার কবরে যাওয়া লাগবে। কবরে অন্ধকার থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুঁক দিতে বলবেন, ফুঁক দেওয়ার সাথে সাথে দুনিয়াতে যারা কবরবাসী ছিল, ওই দিন আর জীবিত মানুষ থাকবে না দুনিয়াতে। কবর থেকে যার যার মতো উঠে একটা আগুনের গোলা তাকে ধাওয়া করতে করতে ওই যে হাসরের ময়দানে একত্রিত করে ফেলবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আমার আপনার এখান থেকে প্রস্তুতি নেওয়া লাগবে। আমার আপনার প্রস্তুতি যদি ঠিক থাকে, আমার আপনার যদি যথাযথ কার্যক্রম ঠিক থাকে, তাহলে আমার আপনার কবরটা হবে সুখময়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মরণটাও হবে ভালো মরণ।